আওয়াজ শুনে হয়তোবা বুঝতেই পারছেন কতটা পারফেক্ট। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে দোকানের সিক্রেট রেসিপিতে খুবই সহজভাবে বেগুনি তৈরি করে দেখাবো। আমি যেভাবে বেগুনি তৈরি করছি এভাবে যদি বেগুনি তৈরি করেন তাহলে এই বেগুনিটা ভাজার 2 ঘন্টা পরও একই রকম মুচমুচে থাকবে। বেগুনি তৈরি করার জন্য এখানে একটা বেগুন নিয়েছি, আর বেগুনটা একটু লম্বাটে টাইপের নিয়েছি। বেগুনটাকে ঠিক এরকম করে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা পাত্রে পানি নিয়ে নিচ্ছি। পানির কোনো পরিমাপ নেই। এর সাথে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ এবং পানিটা হাতের সাহায্যে ভালো মতো একটু নেড়ে গুলিয়ে নিব। এরপর কেটে রাখা বেগুনগুলো ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। এতে করে বেগুনের ভেতরে লবণটা ঢুকে যাবে আর বেগুনিটা খেতেও বেশ ভালো লাগবে। তো বেগুনটা এখানে 10 মিনিট ভেজানো থাক। এখন আমরা বেগুনের জন্য গোলাটা তৈরি করে নিব। আমি সবসময় আপনাদের সাথে সহজভাবে রেসিপিগুলো উপস্থাপন করার চেষ্টা করি। বরাবরের মতো এই রেসিপিটাও খুবই সহজভাবে দেখাবো, যাতে করে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে অবশ্যই চেলে নিতে হবে। তার সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ার যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা চালের আটা বা চালের গুঁড়া যেটাই বলেন না কেন ওইটাও ব্যবহার করতে পারবেন। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনিটা অনেক বেশি মুচমুচে থাকবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। প্রথমে 1/2 চামচ দিয়েছি, পরে 1/2 চামচের অর্ধেক দিয়েছি। তো এখন বলি, এখানে কোনো আদা রসুন বাটা আপনারা ব্যবহার করবেন না। আদা রসুন বাটা অনেকেই ব্যবহার করে, কিন্তু দেখা যায় যে বাটা মশলার জন্য বেগুনিটা মুচমুচে থাকে না, অর্থাৎ বাটা মশলা থেকে পানি ছাড়ে। তো চেষ্টা করবেন শুধুমাত্র শুকনো উপকরণ দিয়ে বেগুনিগুলো তৈরি করে নিতে। আর এখানে আদা রসুন বাটা দিলেই কি না দিলেই কি সেরকম একটা তফাৎ বোঝা যায় না, এটা আমার মনে হয়, তার জন্যই আমি বললাম। তো সব কিছু শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। তো পানিটা অল্প অল্প করে দিব আর বেগুনের গোলাটা তৈরি করে নিব। তো আমার এই ব্যাটারটা তৈরি করতে এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে, তবে এটা প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে হবে। 1 কাপে যে লাগবে এমন কোনো ব্যাপার না, একটু কম অথবা বেশিও লাগতে পারে, তবে আমার এখানে পুরোপুরি 1 কাপ লেগেছে। আর আমি যেভাবে বেগুনিটা তৈরি করছি সেমভাবে দোকানেও তৈরি করে। আমার একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে ভাজাভুজির কোনো দোকান দেখলে সেখানে বা যে কোনো খাবারের দোকান দেখলে সেখানে কৌতূহলবশত তাদেরকে জিজ্ঞেস করি যে কিভাবে কি করেছে না করেছে। ঠিক তেমনই এই বেগুনের ব্যাটার সম্পর্কেও একদিন দোকানদারকে জিজ্ঞেস করার পর তিনি আমাকে বলেছিলেন। তো কথা বলতে বলতে সম্পূর্ণ পানি দিয়ে আমি গোলাটাকে তৈরি করে নিয়েছি, আর অবশ্যই 5 থেকে 6 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে, এতে করে বেগুনিগুলো অনেক বেশি পারফেক্ট হয়, অর্থাৎ গোলাটা ফ্লাপি হয়। তো গোলাটা একপাশে সরিয়ে রেখে দিয়ে আমি বেগুনগুলো পানি থেকে উঠিয়ে নিলাম। একটি ছড়ানো প্লেটে বেগুনগুলো নিয়েছি। এখন বেগুনগুলোতে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচটা দিলে বেগুনটা খেতে ভালো লাগে। অনেকেই শুধুমাত্র লবণ দিয়ে করে, তো আমার কাছে সেটা ভালো লাগে না, কেমন জানি কাঁচা কাঁচা লাগে। মানে এটা নিজস্ব ব্যাপার, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। আর খুবই সামান্য, এই ধরুন যে 1/2 চামচেরও অর্ধেক পরিমাণ লবণ দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে একটুখানি লবণ দিতে হবে, সেজন্য এটা দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এখন বেগুনের যে গোলাটা আছে সেটার ভিতরে আরেকটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা। এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনিটা অনেক বেশি ফুলকো হয়। তো এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিলাম, দিয়ে আবারও খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আর খাবার সোডাটা আগে দেওয়া যাবে না, ভাজার ঠিক আগ মুহূর্তে দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্যাটারের ঘনত্ব হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে। একটা আঙুল চুবিয়ে দেখবেন, যদি দেখেন আঙুলটাতে ব্যাটারটা সুন্দর মতো কোট হয়ে আছে তাহলেই বুঝতে হবে যে ব্যাটারটা একদম পারফেক্ট। আর যদি ঘন মনে হয় সেক্ষেত্রে আবারও পানি অ্যাড করতে হবে। তবে এখানে একদম পারফেক্ট আছে, সেজন্য আর এক্সট্রা করে কোনো কিছুই অ্যাড করতে হবে না। তো এখন আমি বেগুনগুলো ডুবিয়ে নিব, তারপরে ডুবো তেলে ভেজে নিতে হবে। আর বেগুনি ভাজার সময় চেষ্টা করবেন একটু ডুবো তেল নিতে, আর তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, তা না হলে দেখা যাবে বেগুনিগুলো ফুলবে না। তবে অতিরিক্ত গরম না,
বেশ মোটামুটি একটা গরম হলেই বেগুনিগুলো তেলে ছাড়তে হবে। আর মিডিয়াম জালে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, অর্থাৎ 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে ভেজে নেবেন। এতে করে বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আর মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো খুব সুন্দর ফুলেছে তেলে দেওয়ার পর। তো আমি এভাবে 4-5 মিনিট মিডিয়াম জালে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিলাম। পরের ব্যাচ বেগুনি ভাজার আগে অবশ্যই গোলাটাকে ভালো মতো হাত দিয়ে গুলিয়ে নিতে হবে। এরপর আবারও বেগুন চুবিয়ে চুবিয়ে সেম প্রসেসে আমাদেরকে ভেজে নিতে হবে। আর আবারও বলছি, চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। আর 4 থেকে 5 মিনিট মিডিয়াম জালে ভেজে নিতে হবে। এতে করে বেগুনিগুলো অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। আমি যেভাবে রেসিপিটি শেয়ার করলাম, অবশ্যই এভাবে চেষ্টা করবেন বাসায় তৈরি করতে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। আর আপনারা বরাবরই জানেন যে সব কিছুই আমি সহজভাবে দেখাতে পছন্দ করি। সেজন্যই আজকের রেসিপিটাও সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করলাম। তো এভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিব। আর আপনাদেরকে দেখাচ্ছি বেগুনিগুলো কত ক্রিস্পি হয়েছে। আপনারা অরিজিনাল সাউন্ডটা শুনুন। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি এবং ভেতর থেকে পারফেক্ট হয়েছে। তো দেখে হয়তোবা বুঝতেই পেরেছেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।